নদিয়া জেলার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক ইতিহাসের নাম কৃষ্ণনগর রাজবাড়ি। জলঙ্গি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই রাজবাড়ি শুধু একটি রাজপরিবারের বাসস্থান ছিল না, এটা ছিল শিক্ষা, সংস্কৃতি আর স্বাধীন চিন্তার এক উজ্জ্বল কেন্দ্র। 1800 শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়, যার নামেই এই শহরের নামকরণ বলে মনে করেন অনেকে, তার হাত ধরেই কৃষ্ণনগরের রাজবাড়ি হয়ে ওঠে বাংলার অন্যতম ঐতিহ্যবাহী রাজপ্রাসাদ। নদিয়ার এক অন্যতম এবং ঐতিহ্যপূর্ণ যদি জায়গা বলা হয় তাহলে প্রথমেই আসে কৃষ্ণনগর রাজবাড়ির কথা। হ্যাঁ, কৃষ্ণনগর রাজবাড়ি, যে রাজবাড়ির আজও চারিপাশে রয়েছে সেদিনের সে জৌলস, আজও রয়েছে মানুষের মনে সেই রাজবাড়ি নিয়ে অনেক কৌতূহল, অনেক বিশ্বাস, অনেক আশা। কৃষ্ণনগর রাজবাড়ির স্থাপত্যে একসঙ্গে দেখা যায় ইউরোপীয় ও দেশীয় নকশার মেলবন্ধন। দোতলা, তিনতলা ভবন, প্রশস্ত বারান্দা, খোলা উঠোন, সব মিলিয়ে রাজবাড়ির প্রতিটি কোণ কথা বলে অতীতের। এখানে দাঁড়িয়ে আজও মনে হয় ইতিহাস যেন এখনো দেওয়ালের ফাঁকে ফাঁকে কথা বলছে। তাই বলা যায় এই রাজবাড়ি শুধু ইট পাথরের নয়, এটি নদিয়ার গর্ব। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন শিল্পীদের বড় পৃষ্ঠপোষক। দূর দূরান্ত থেকে শিল্পী, কবি, পণ্ডিতরা এখানে আশ্রয় পেতেন। এছাড়াও এই রাজবাড়ি দুর্গাপুজোর ক্ষেত্রেও ঐতিহাসিক। এখানকার দুর্গাপুজো ছিল জাঁকজমকপূর্ণ, যেখানে সমাজের নানান স্তরের মানুষ একত্রিত হতেন। আজও সেই রীতি আছে অবিচল। বছরের বাকি দিনগুলোতে রাজবাড়ির ভেতরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু পুজোর দিনগুলিতে এই রাজবাড়িতে প্রবেশ করায় থাকে না কোনো বাধা। তাই তো দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই রাজবাড়ির পুজোয়। তাই বলাই বাহুল্য, সময়ের স্রোতে রাজতন্ত্র হারিয়ে গেলেও কৃষ্ণনগর রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে এক গৌরবময় অতীতের স্মারক হয়ে।